নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 7 জুন শনিবার, এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু বিকেলের দিকে আমরা ও বাড়িতে চলে যাব, তাই প্রতিবারের মতন আজকেও সকাল থেকে কাজের চরম ব্যস্ততা রয়েছে। সকালে সমস্ত কাজ সেরে নিলেও এখনও অনেক কাজই বাকি আছে। আর তুলতুল এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠল। ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে। আর এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব। আর গতকাল রাতে ওই তামাক পাতার পুড়িয়াগুলো বানিয়ে ঘরের আনাচে কানাচে সব জায়গায় দিতে প্রায় আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন সময় লেগে গেছিলো। তবে এখনও 2-4 জায়গা দেওয়া বাকি আছে। যে এখানে কিছু পুড়িয়া বানিয়ে রেখেছি, পরে দেব। হ্যাঁ বল। খেলা করছে? চলো খেয়ে নেবে, চলো এসো এসো। আর ধানিকে স্নান করাতে হবে মা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ ও তাই, চলো। তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে ধানিকে স্নান করিয়ে রেখে আরও কিছু কাজ ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন তুলতুল এখানে পড়াশোনা করছে। ইরেজ করো, ইরেজ করো। কাঁদছে? খেয়ে নাও মা, খেয়ে নাও, খেয়ে নাও। তুলতুল লেখাপড়া সেরে এই কিছুক্ষণ আগেই উঠলো। আর এখন ওকে একটু আম কেটে দিয়েছি, আমটুকু খাচ্ছে। আর এদিকে আমি সমস্ত ব্যাগপত্রগুলো বের করে ড্রয়িং রুমে এক জায়গা করে রাখলাম। এবার দুপুরে রান্নাটা বসাবো, ফ্রিজটা পরিষ্কার করব। দুপুরে রান্না বলতে আজকে শুধু একটু সেদ্ধ ভাত করে নেব। হ্যাঁ বল। হ্যাঁ, আকাশে আবার মেঘ করেছে। যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো আগে তুলে নিয়ে আসি, নাহলে কোন সময় ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাবে। বাহ, ভেরি গুড। এখন বাজে 1:15। আর তখন বাইরে থেকে সব জামা কাপড়গুলো তুলে ঘরে এনে রাখতে না রাখতে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুষলধারে না হলেও ঝিরঝির করে হচ্ছে। আর তারপর ফ্রিজ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে ফ্রিজটা ভালো করে মুছে একটু খুলে রেখেছি। তুলতুলকে কিছুক্ষণ আগেই স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। এখনও সোফাতে বসে একটু টিভি দেখছি। আর এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। দুপুরের রান্না বলতে তুলতুল আর ধানের জন্য প্রেসার কুকারে চাল ডাল আলু সব একসাথে করে একটু সেদ্ধ ভাত বানাচ্ছি। আর আজকে যেহেতু শনিবারে আমি নিরামিষই রান্না করি, কিন্তু ওই ফ্রিজ পরিষ্কার করার সময় দেখলাম একটা ডিম রয়ে গেছে। আর এই ডিমটা আমি নিয়েও যেতে পারবো না, কারণ নিয়ে যেতে যেতে ফেটে যাবে। তাই ভাবলাম ডিমটা সেদ্ধ দিয়ে দিই, অর্ধেকটা তুলতুলের অর্ধেকটা ধানি। তাছাড়া কোনো উপায় নেই, নাহলে আমি শনিবার দিন মাছ মাংস ডিম ধরতেই চাই না। আর এখন এই জিনিসপত্রগুলো সব গুছিয়ে ব্যাগে ভরে নেব। কি হয়েছে ধানি? কি কি চাইছিস? এখন বাজে 1:40। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে ধানিকে খেতে দিয়ে এখন তুলতুলকে খাইয়ে দিচ্ছি। পড়ে যাবি কিন্তু মা, পেছনে যা। এখন বাজে 3:15। আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানির খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য আজকে এ ঘরের বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিলাম। আর শোয়ানোর কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়েও পড়েছিল। ওকে ঘুম পাড়িয়ে ওই তুলতুল আর ধানির জন্য যে সেদ্ধ ভাতটুকু বানিয়েছিলাম তো কিছুটা রয়ে গেছিলো, তো সেই ভাতটুকুই আমি খেলাম। খেয়ে সিঙ্কে
কিছু বাসন কুসন রাখা ছিল, সেগুলো সব মেজে ধুয়ে রেখে কিচেন, গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে সাথে এই ফ্রিজ, তারপর মাইক্রোওভেন, অ্যাকোয়াগার্ডের প্লাগগুলো সব খুলে রাখলাম। আর এবার আমি ধীরে ধীরে রেডি হব। গোছানো গাছানো প্রায় কমপ্লিট, যে দু একটা জিনিস আছে সেগুলো কিছুক্ষণের মধ্যে ব্যাগে নিয়ে নেব। তবে অন্যান্যবার এ বাড়ি থেকে যাওয়ার সময় মানে পেঁপে, গন্ধভেদাল পাতা, পুঁই শাক এগুলো নিয়ে যাই, কিন্তু এবার আর কিছুই নিয়ে যেতে পারবো না, কারণ গাছে একটাও পেঁপে নেই। তারপর সেদিনকে যে গাছপালা পরিষ্কার করা হলো তখন গন্ধভেদাল পাতার ডালপালাগুলো সব কেটে ফেলা হয়েছে, পুঁই শাকও সেভাবে হয়নি। একটা দুটো যা বেরিয়েছে তো দেখলাম থাকুক, পরে কোনো এক সময় এসে নিয়ে যাব। আর গাছে লেবু হয়েছে ঠিকই, কিন্তু লেবুগুলো এখনও অনেক বড় হবে, মানে এখনও 1-1.5 মাস সময় লাগবে, তারপরে পাড়ার উপযুক্ত হবে। এখন যদি পেরে নিয়ে যাই, ওই নিয়ে যাওয়াই সার হবে, লেবুতে সেভাবে রস হয়নি। আর পেয়ারা গাছে পেয়ারাও সেই একই পরিস্থিতি, খুবই ছোট ছোট আছে। তাই এবার আর এ বাড়ি থেকে কিছু নিয়ে যেতে পারছি না। এখন বাজে 4টে, আর এদিকে আমার সমস্ত ব্যাগপত্র গোছানো কমপ্লিট। তুলতুলু ঘুম থেকে উঠে গেছে, এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি। ব্যাগপত্রগুলো সব বাইরে বের করে রাখলাম। অটোওয়ালা দাদা আর কিছুক্ষণের মধ্যেই আসছেন। এবার ডোরটা লক করব, তাহলেই হয়। এদিকে এসো বাবা, এদিকে এসো। তবে হয়তো আগামীকাল আমাকে আরেকবার এ বাড়িতে আসতে হবে স্কুটিটা নেওয়ার জন্য। হ্যাঁ যাবো বাবা, অটোতে যাব। হ্যাঁ, আমাদের অটো চলে এসেছে, আর ব্যাগপত্রগুলো সব অটোতে রাখাও হয়ে গেছে। আর এবার আমরা রওনা দেব। চল ধানি, রাবড়ি, বাই বাই, গুড ইভিনিং। এখন বাজে 5:15, আর আমরা 4:45 নাগাদ এই বাড়িতে এসে পৌঁছালাম। ও বাড়ি থেকে বেরোতেই আমাদের 10-15 মিনিট মতন দেরি হয়ে গেছিলো। আসলে অটোওয়ালা দাদাই একটু দেরিতে এসেছিলেন। তো যাই হোক, এবার ঘরদোরগুলো পরিষ্কার করব, ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বের করব, প্রচুর কাজ। ধীরে ধীরে এগুলো সব সারি। নে আগে হ্যান্ড ওয়াশ করে আয়, হ্যান্ড ওয়াশ করে আয়। এখন বাজে 8:15, আর প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ধরে ঘরদোর মুছে ধুয়ে পরিষ্কার করে ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বের করে অধিকাংশ জিনিসপত্র গুছিয়ে রেখেছি, আর কিছু গোছানো বাকি আছে। এখন এই ঘরের বেডশিটটা চেঞ্জ করব। আজকে আবার আমাদের এই বাড়ির সামনে গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে। ওই 8:30 পৌনে 9টা নাগাদ যাব। তার আগে কাজগুলো সেরে নিই। এখন বাজে 8:20, আর তখন বেডশিট, পিলো কভার এগুলো সব চেঞ্জ করে আরও 2-একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে। স্নান ধান সেরে কিছুক্ষণ আগেই বেরোলাম। আর এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য। তুলতুলের বড় মা রেডি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। আয় এদিকে আয়, আয় চুলটা আছড়ে দিয়ে আয়। আর তুই
বাজে 11:55। আর অনুষ্ঠান বাড়ি থেকে আমরা এই 10টা নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে ধানিকে খেতে দিলাম। ঘরে ব্রেড আর দই রাখা ছিল, তো দই দিয়ে ব্রেড মেখে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর তুলতুল যেহেতু অনুষ্ঠান বাড়িতে একটু চাউমিন, আইসক্রিম, পাঁপড় এগুলো খেয়েছিল, সবই একটু একটুই খেয়েছিল, তাও আজকে রাতে ওকে আর কিছু খাওয়ালাম না। বাড়ি ফেরার পর ও সোফাতে বসে টিভি দেখছিল, আর সেই ফাঁকে আমি রাতের বাকি কাজগুলো সারছিলাম। তারপর ওই 11:15 নাগাদ ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসবো। ঠিক সেই সময় শুরু হয়ে গেল বায়না বাবার সাথে খেলা করব। সে এখনও পর্যন্ত খেলা করেই যাচ্ছে। তো বাবার সাথে খেলা করতে করতে বাবার কাছে যদি ঘুমালো তো ভালো, নাহলে আবার আমাকে ওকে এ ঘরে নিয়ে এসে ঘুম পাড়াতে হবে। বিছানাপত্র তো করেই রেখেছি। এতদিন পর বাবাকে কাছে পেয়েছে, এখন তো কিছুদিন চলবেই। তবে ধানি খাওয়া দাওয়াটা সেরে এ ঘরে এসে লক্ষ্মী মেয়ের মতন শুয়ে পড়েছে। আর আজকে সারাটা দিন আমার যা গেল না, কি বলবো। অবশ্যই এটা প্রতিবারই হয়, যখন এ বাড়ি থেকে মানে যেদিন এ বাড়ি থেকে ও বাড়িতে যাই সেদিনও সেই প্রচণ্ড খাটাখাটনি, আবার যেদিন ও বাড়ি থেকে এ বাড়িতে আসি সেদিনও তাই। নিঃশ্বাস ফেলার মতন সময় থাকে না। আজকে এই 4:45 নাগাদ এই বাড়িতে এসেছি, এসে মানে ব্যাগটা রেখে 5-10 মিনিট মতন একটু বসেছি, ব্যাস। তারপরে যে শুরু করেছি, এই কিছুক্ষণ আগে সমস্ত কাজ সেরে উঠলাম। তবে আরেকটু আগেই হয়ে যেত, ওই যে অনুষ্ঠান বাড়িতে চলে গেলাম, ওখানে 1.5-2 ঘন্টা মতন সময় গেল। তবে এখন যা ক্লান্ত আছি না, এখন মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ব। তবে আগামীকালকে হয়তো আমাকে আবার ও বাড়িতে যেতে হতে পারে স্কুটিটা আনার জন্য। সোমবার থেকে তুলতুলের স্কুল খুলছে, আর স্কুটি না থাকলে না এখন খুব অসুবিধা হয়, মানে এত কাজ থাকে, স্কুটিটা খুবই প্রয়োজন। মানে এ বাড়িতে থাকলে এ বাড়িতে দরকার হয়, ও বাড়িতে গেলে ও বাড়ির জন্যও দরকার হয়। যাই হোক, আজকে আর আমার মানে কথা বলার মতন শক্তি নেই, তাই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।